লাগে আমি আমার জামার লোকে এত বড় বেইমানি করছি। আমার পোলার আমি বাচ্চারা করতে চাইছিলাম। তবে একটা কথা মাথায় রাখো আব্বা, যে সম্পত্তি আমার লোকে বেইমানি করে তুমি তোমার নামে করছো না, এই সম্পত্তি তুমি নিজেও খাইয়া মরতারটা না। এই কথাটা তুমি মাথায় রাখো। আজকে আমার সংসার আমারই থাকবো, আমি আমার পোলা লই আমি আমার জামার বাড়িতেই যাবো। আমি তো টাকা পয়সার মুখ দেখমু, কিন্তু কষ্ট তোমার জীবনে আছে, তুমি এই কষ্টগুলো কইলেই পরে মরবা। যা জামার বাড়িতে যা, আমার আর জ্বালাইতে আহিস না, জীবনে বহুত জ্বালাইছস। বাচ্চা লয়ে পরে বারে তোর যে তোর জামার বাড়িতে লইলাম, ঠিক করলাম তো? আপা সবকিছুই ঠিক আছে, আমি আর হার বাড়ির যাবো না, আর আমি হার ভাত খাইতাম না। তুই খাবি না ঠিক আছে, এই যে ছোট নাতিরা, এই নাতিরার লেগে ওর ভাত খাইতে হইব না ক? আব্বা হ্যাঁ আমিই পালবো, হ্যাঁ আমার কাছেই থাকবো, হ্যাঁ আমি নিয়ে আইছি না, হ্যাঁ আমার কাছেই থাকবো, আমি আর ওই বাড়িতে যাবো না। শোন, তুই পারবি, টাকা পয়সা তুই কই পাবি, টাকা পয়সা আমার দায়িত্ব তো তুই চলবি, তোর তো চালাইতে পারি না। আবার এই যে আমার লইছো একটা দারোগা, এই দারোগার চালামু কেমনে? আব্বা হ্যাঁ তোমার ফালতু হইব না, আমি চাকরি করে আমি হেরে পারবো, আমার নিয়ে তোমার এত চিন্তা করতে হইব না, আমি এই বাড়িতে যাবো না, শেষ। আরে তুই তো যাবি না ঠিক আছে, মানে আমার ঘরে একটা বোঝা হয়ে দাঁড়াইলো, তুই একটা বোঝা আসিলি, আবার এই নাতি একটা লইছস, এটা রাস্তাঘাটে গেলে মন করে আমার 200-300 নাই, ওই চিপস খাইবো, দামি দামি জিনিস কি আছে, বড় রাস্কিম আছে 120 টাকা 150 টাকা দামের, হেডি সেবি নাতি করে নাতি। তুই ওর তুই হ্যাঁ, ওর বাপরে জ্বালাই, তোর দাদা দাদি জ্বালাই, তো আমার জ্বালাই তোর আর কি লেগা? আব্বা তুমি কি কইতাছো না কইতাছো, আমি আমার ছেলেরা রাইখা মুখে, আমার ছেলে আমার সাথে থাকবো, আর তোমরা আরে বোঝা মনে করতে পারো, আমি আরে বোঝা মনে করি। বোঝা মনে করি নেই রে মা, আমার কাম কাজের যে অবস্থা, আমার পকেটের যে অবস্থা, তোর তো বসতে হইব। তুই মাই এতটুকু বসতে হস না, হ্যাঁ? তুই এই ঠিক আছে, নাতিরা ওর বাবার কাছে দিয়াতি, তাহলে ও তেল মস্ত, ওর দাদা দাদি মনে করো দাদা দাদি জ্বালাইতো, ও 200-300 টাকা দিয়ে আমার থেকে খায়, সেই টাকাটা ওর দাদা দাদিতে খাইতো, তাইলে আজকে ওরা বসতো যে নাতির কি জ্বলনি। তুই আমার তুই এই ঠিক আছে, তোর মনে তো মারতে পারি না, আবার নাতি লগলে এই আব্বা এত কথা কইও না তো, যদি তোমার সমস্যা হয় এটা সরাসরি কইয়া দাও, আমি আমার পোলারে নিয়ে অন্য কোথাও চলে যাবো। তা তুই বোঝস না সমস্যা হয় কিনা, কথা বলে বোঝস না তুই? হ্যাঁ, মার কথায় আর মার কথায় আমি আমার সংসার ফলায় থিয়ে পড়ছি, আর আজকে এক সপ্তাহ হয়েছে নাইছি, আর তেম তোমার বোঝা হয়ে গেছি। হ্যাঁ বোঝা কি লইছো জানোস না? আমি তো ভাবছি ওই তোর জামাই তো বিদেশ থেকে আইছে, 2-5 লাখ টাকা লই আবি, একটাও জানোস নাই। হ্যাঁ, আমি তো মনে করছিলাম তোর যদি বেঁচে টানতে পারি, আনলে তুই টাকা পয়সা লই আবি। আমি ওই যে সামনে একটা জমিন কিনছি, একটা বড় একটা বিল্ডিং তুলতাম, তবু একটা ছোট একটা রুম করে দিতাম, তোরা থাকতি। ওখানে কি লইছস? হ্যাঁ লইছস কি ক? তিনি বুঝলাম না, আমার হাতের মধ্যে যে কটা টিয়া লইছিলাম, এই কটা যতক্ষণ পর্যন্ত আসছিল ততক্ষণ পর্যন্ত মা সোনা কত আদর করছো তোমরা, আর আজকে আমার হাতে টিয়া দিয়েও শেষ হয়েছে, আর তোমার আসল রূপ দেখা শুরু হয়ে গেছে। তার মানে টিয়ার লাগে আমার লোক এতদিন সম্পর্ক ভালো রাখছিলে। হ্যাঁ পোলা পাইন বড় করলে বাবা মা পোলা পাইনের কামাই খাইতে চায়, কামাইটা কি খাওয়াইছস? তো কথা কি তো এতদিনে তোমার আসল রূপ বাইর হয়েছে না? আর রুবে দেখছস কি ক? তোর যে জায়গা সম্পত্তি কিনছি, তুই যে টাকা পয়সা দিছ, সব তো আমার নামে আমি কিনছি, তোর নামে তো কিনি নাই। এখন তুই থাকতে পারস নাও থাকতে পারো, এটা তোর ব্যক্তিগত ব্যাপার। আব্বা যা কইতাছো চিন্তা করে কইতাছো, আমি আমার জামার বিদেশি পয়সা যা কামায়া দিছে সবকিছু আমি তুমকুর পিছে নষ্ট করছি, আর তুম করে দিছি যে সব জায়গা জমি রাখছো ওইগুলো আমারটা আমার ফেরত দিয়ে দাও, আমি আমার পোলা লইয়া অন্য কাছে। ফেরত আমি কেমনে দিমু? তুই সরকারের গিয়া ক, দলিল দেখা, তুই প্রমাণ দেখা যে তুই যে আমার টাকা পয়সা দিছ, আর আমি যে জায়গা জমিন কিনছি। শোন, ওই যে তোর নামে যে জমিন, আমি যেই জমিন রাখছি সব তো আমার নামে, তোর নামে না তো। যদি পারস তাইলে এক কাম কর, থানায় যায় মামলা কর, মানে কোর্টে যায় মামলা কর। আমি যে তোর টাকা পয়সা লইছি এটির কোনো প্রমাণ আছে, দলিল আছে? আমি যে জায়গা কিনছি আমার নামে, ওই দলিল আমার কাছে আছে রে মা। বাবা তোমরা আমার লোক এত বড় বেইমানি করতে পারলা? আমার নিজের বাপ হয়ে তুমি আমার লোক এইভাবে প্রতারণা করছো, কেমনে করছো আব্বা? আমি তোর বেমানি করি নাই তো, আমি জায়গা সম্পত্তি রাখছি তোর টাকা দিয়ে, বেমানি করলাম কোনটা? আমি আমার জামাই টাকা আমার টাকা আছে সবকিছু তুমি করে দিয়ে দিছি, বিশ্বাস করে ওনার কাছে 1 টাকা ওরাই নাই, আমার নিজের নামে ওরাই নাই। আজকে আমার বলার জন্য আমি কিছু করি নাই, ভাবছি তোমরা আমারে কইরা দিবা,
আর আজকে তোমরা আমার এইভাবে পথের ভিখারি বানাই দিতে পারলা। তোরে যখন বিয়া দিছিলাম 6 লাখ টাকা খরচ করছিলাম, ও শুন তো কও নাই আব্বু আব্বু তুমি 6 লাখ টাকা খরচ করার দরকার নাই, 30,000 টাকা খরচের আমার বিয়া দাও। ও শুন তো কইছিলাম আব্বু ওই যে বড় লোকের মাইয়ারা ডং 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 কইরা ওই বিয়া শাদি দেয়, আমারও ডং ডং কইরা বিয়া শাদি দিবা, মানে আমার টাকা দিয়ে তোমরা নষ্ট কইরা আর শ্বশুর বাড়ি যায় খুব সুখে থাকবা। আর আমি জমি জমা বেচা তোমার বিয়া দিছিলাম, ওই তুমি যে টাকাটা দিছো আজকে তুমি